তোমাদের অসুবিধা হবে। ক্ষতি তো হয়েছে, ক্ষতি তো হলো। দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছে, দীর্ঘদিন পার্টির কাজ করেছে, মানুষের স্বার্থে কাজ করেছে। কেউ পাবে না, লেগে যাবে। বললাম তো বন্ধু চলে গেলে ক্ষতি হয় না, ক্ষতি তো হয়। বাংলার রাজনীতিতে এই অভাব কি আর পূরণ হবে কোনোদিন? আমি যা বলার বলে গেছে, বলা যাবে পরে বলা যাবে। আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেক বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, না সেটা আমি জানি না, দেখবো কোথায় আছে কেউ, যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা ওর কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা আমি। পরিবার, স্ত্রী এবং সন্তান আছেন, স্ত্রী এবং মানে মিরাদি এবং কি শোকে ঠিক মতন আছেন তো ওরা এখানে? তাদের শারীরিক অবস্থা ঠিক আছে? ঠিক আছে। একে একে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম প্রত্যেকেই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবন পাম অ্যাভিনিউতে তারা এসেছেন এবং সেখান থেকে তারা তাদের শোকবার্তা জ্ঞাপন করেছেন। তারা জানিয়েছে নিজেদের অভিজ্ঞতার কথা। খানিক আগেই বিমান বসু তিনি বলছিলেন যে বন্ধু ছিলেন এবং বন্ধু চলে গেলে যে ক্ষতি, যে অপূরণীয় ক্ষতি হয়, সেই ক্ষতি পূরণ হওয়ার নয়। সূর্যকান্তবাবু জানালেন যে আগামীকাল তার দেহ শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে আপামর মানুষ, সাধারণ মানুষ এসে তাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন এবং তারপর তার দেহ দান করা হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হচ্ছে, এই খবর জানালেন সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুদ্ধদেব বাবুর স্ত্রী, তার সন্তান, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। আমার গোটা ছোটোবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে। সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক স্মৃতি মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই। পরে কখনো নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রোত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ মামাকে পাশে পেয়েছি এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকেও ওনার সততা, ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে। বিশিষ্ট সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা উষসী চক্রবর্তীর বক্তব্য শুনছিলেন আপনারা। বুদ্ধদেব ভট্টাচার্যকে বুদ্ধদেব মামা বলে ডাকতেন তিনি, এবং যেমনটা উষসী জানালেন যে শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা ক্রাইসিসে, নানা সমস্যায় বুদ্ধদেব ভট্টাচার্য তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।